অহদ যুদ্ধের মহত্তম দৃশ্য। যুদ্ধে বিপর্যয় ঘটেছে, বিপর্যয়ের মধ্যে বিপর্যয়। খবর রটল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছেন। মুসলিম বাহিনীর পতাকাধারী মুসআব নিহত হওয়ার থেকেই এ খবর রটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারার সাথে তার চেহারার বাহ্যিক কিছুটা সাদৃশ্য দর্শনে মক্কার মুশরিক ইবনে কামিয়া এই খবর রটিয়ে দেয়। মুহূর্তেই খবরটি যুদ্ধক্ষেত্রে আগুনের মতো ছড়িয়ে পড়ল। বিশাল যুদ্ধক্ষেত্রে এই খবরটি যাচাই করা অধিকাংশের পক্ষে সম্ভব ছিল না। ফলে এই খবর মক্কার মুশরিক সৈন্যদের মধ্যে নতুন উদ্দীপনা ও নতুন শক্তি সঞ্চার করল। বিপর্যয়ের মধ্যে মুসলিম বাহিনীকে ধ্বংসের জন্য তারা বন্যার তীব্র স্রোতের মতো ঝাঁপিয়ে পড়ল। অন্যদিকে বিপর্যয় ও মহা দুঃসংবাদ একসাথে হয়ে অনেক মুসলিম সৈন্য সব শক্তি ও সাহস কেড়ে নিল। তারা হতাশ হয়ে পড়ল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন। তখন তাদের আক্রমণের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ালেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম বাহিনীর বিশৃঙ্খলা ও বিপর্যয়কর অবস্থার পরিস্থিতিটা অত্যন্ত ভয়াবহ হয়ে দাঁড়ালো। যুদ্ধক্ষেত্রের একটি স্থানে সাহাবীদের একটি ক্ষুদ্র দল তাদের দেহ নিয়ে মহানবীকে আড়াল করতে চারদিক থেকে বন্যা বেগের মতো ছুটে আসা মুশরিক সৈন্যদের সাথে যুদ্ধ করছিল। আঘাতে আঘাতে জর্জরিত হয়ে এক এক করে তারা ঢলে পড়ল। অবশিষ্ট থাকলো মাত্র তালহা এবং সাদ, দুজনেই মদিনার অব্যর্থ লক্ষ্য তীরন্দাজ। তারা ঘুরে ঘুরে তাদের দেহ দিয়ে মহানবীর দেহকে আড়াল করে অবিরাম তীর ছুঁড়ে কাফেলাদের হত্যা করছিল ও তাদের ঠেকিয়ে রাখছিল। সাদ একাই সেদিন দুখানা ধনুক ভেঙেছিলেন এবং সহস্রাধিক তীর ছুঁড়েছিলেন। এক কঠিন মুহূর্তে তালহা তীর ধনুক বাদ দিয়ে নিজের ঢাল এবং নিজের হে দিয়ে মহানবীকে আচ্ছাদন করতে লাগলেন। আঘাতে আঘাতে জর্জরিত হয়ে পড়ল তার দেহ। এই সময় দূর থেকে আবু দুজানা ছুটে এলেন। এই দৃশ্য দেখে যোগ দিলেন তিনি তালহা ও সাদের সাথে। দেখলেন আবু দুজানা বুক দিয়ে মহানবীকে আচ্ছাদন করে পৃষ্ঠদেশ এগিয়ে দিলেন বর্ষার দিকে। বর্ষা তার পৃষ্ঠদেশ ভেদ করল। উম্মে আমারা আহত মুসলিম সৈন্যদের পানি পান করাচ্ছিলেন। তিনি শুনতে পেলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে বিপদের সময় দক্ষিণে যেদিকে তাকাই সেদিকেই দেখি উম্মে আমারা আমাকে রক্ষার জন্য যুদ্ধ করছে। সোনার মানুষের যখন তাকে ঘিরে এভাবেই লড়াই করছেন, তখন এই সোনার মানুষগুলো যার হাতে গড়া সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অচঞ্চল পর্বতের মতো দণ্ডায়মান। ভয় নেই, ভীতি নেই, উদ্বেগ উৎকণ্ঠা নেই, শোচনীয় অবস্থা দর্শনে অবসাদ নেই, বিষণ্ণতা নেই। পর্বতের মতো দাঁড়িয়ে ক্ষুদ্র বাহিনীকে তিনি নির্দেশ দিচ্ছেন, পরিচালনা করছেন। এক শত্রুর আঘাতে তার লৌহ শিরস্ত্রাণের দুই কড়া যখন তার মাথায় ঢুকে গেল, রক্তের দরবিগলের ধারায় তার মুখমণ্ডল ও দেহ যখন রঞ্জিত হচ্ছিল, তখন তিনি প্রার্থনা করলেন, হে আমার প্রভু, আমার জাতিকে তুমি রক্ষা করো, কারণ তারা অজ্ঞ। সেদিন মুসলিম বাহিনীর বিপর্যয় পরাজয় পর্যন্ত পৌঁছেনি আকুতভয় ওই সব সোনার মানুষের কারণেই। মুসলিম বাহিনী হামজা, মুসআব প্রমুখের মতো 70 জনের জীবন বিসর্জনের বিনিময়ে বিপর্যয় রোধ করেছিল। 3000 সৈন্যের বিশাল মুশরিক বাহিনীকে খালি হাতে ফিরতে হয়েছিল মক্কায়। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও আসার নোটিফিকেশন পেতে। আপনাদের কাছে এই পাওনাটুকুই আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই।